من قال أستغفر الله وأتوب إليه غفر الله له ذنوبه وإن كانت كثيرة كزبد البحر যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি গফারাল্লাহু লাহু যুনুবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিব ওয়া ইন কানাত কাসীরাতান কাযাবাদিল বাহরি যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় ঠিক কিনা কিন্তু সমাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ এর প্রচলন আছে কি নাই? আছে নাই? আছে? তাহলে যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, সেই বান্দার তওবাই আল্লাহ কবুল করবে। আর যে বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ কাফের হইতে চাই, বলে নাউজুবিল্লাহ আমি কি হতে চাই? যুবকরা কথা বলে না, বলেন না কি হতে চাই? এখন তো আওয়াজ হয় না যে আমি কাফের হইতে চাই। তাহলে যখন বলেন তখন আওয়াজটা কিভাবে হয়? এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেছে না যে আমরা যারা তাহলে আস্তাগফিরুল্লাহ পড়ি তাদের কি উপায় হবে? বলেন না, জাগতেছে না? মনে হয় জাগে না। তাহলে বলবো না, এটা বলবো না। সবাই তো বলে না। আচ্ছা, এখন আপনার বাঁচার উপায় একটাই, সেটা কি? সহিহ মুসলিমের 2434 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বারাআল কুরআন ওয়া হুয়া ইয়াতাআসসারু আলাইহি তাকফুলুহু ফি কুল্লি হারফিন হাসানাতুন ওয়া হাসানাতান। যে ব্যক্তি কষ্ট করে কোরআনে কারীম শিখবে, কষ্ট করে আল্লাহর জিকির শিখবে, তাকফুলুহু ফি কুল্লি হারফিন হাসানাতুন ওয়া হাসানাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবকে দ্বিগুণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাঁচার উপায় পেয়েছেন? আপনাকে কি করতে হবে? বাবারা কথা বলেন, কি করে শিখতে হবে? ঘরে বসে, ঘরে বসে শিখতে হবে। কোথায় গিয়ে শিখতে হবে? আলেম উলামাদের কাছে। কি করতে হবে? বলেন না কি করতে হবে? আলেম উলামাদের কাছে শিখতে হবে। এখন চা স্টলে বৈশা শিখা যাবে? শিখা যাবে? চা স্টলে বৈশা শিখা যাবে না। এখন ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন বলতেছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো। কিন্তু আমি বলতেছি কম্বলের নিচে যাই, কম্বলের ভিতরে গেলে শীত কমে যাবে, ঠিক কিনা? অথচ সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা ঘুমাতে যায় এদিকে মনোযোগ দেন, ওইদিকে মনোযোগ দিলে আমি কথা ছেড়ে চলে যাবো। চলে যাব না? আপনারা মনে হয় বলতেছেন চলে যাই না? ভালো লাগতেছে? আচ্ছা, ভালো না লাগলেও শুনেন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। তো কোন কথায় ছিলাম বলেন তো? সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমাতে যায় তখন শয়তান তার ঘাড় বুঝেন তো কোনটা? পিছনে যেটা থাকে সেটা কি? ঘাড়। সেই ঘাড়ে 3টা গিট বেঁধে দেয়। কয়টা গিট? 3টা গিট। ফার্স্টে যে গিটটা বেঁধে দেয় সেটা কখন খুলে জানেন? ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ তাআলা ইন হাল্লাত উকদাতুন, বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আমি আল্লাহ তোমার কারণে জাগ্রত হয়েছি, ইন হাল্লাত উকদাতুন, তখন প্রথম গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, যখন সে ওযু করে আসে, ইন হাল্লাত উকদাতুন আস-সানিয়া, তখন দ্বিতীয় গিট খুলে যায়। এরপর যখন বান্দা ওযু কইরা আইসা আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার দেয়,
ইন হাল্লাত উকদাতুন আস-সালিসা, তখন আল্লাহ বলে বান্দা তুই যখন আল্লাহ বইলা চিৎকার দিলি, আমি আল্লাহ ইন হাল্লাত উকদাতুন আস-সালিসা 3 নাম্বার গিটটাও খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভিতরে মৃত্যু ভয় আসতে হবে। কি ভয় আসতে হবে? মৃত্যু ভয়। বান্দা আল্লাহর কাছে 3টা প্রশ্ন করে। আপনারা কিছু শিখতেছেন? কিছু? এটা তাফসীরুল কোরআন মাহফিল এই জন্যই নাম দেওয়া হয়েছে যেন আপনারা এখান থেকে কিছু নিয়ে বাসায় গিয়ে আমল করতে পারেন, ঠিক কিনা? কিন্তু দিন শেষে যদি এখান থেকে আপনারা খালি হাতে চলে যান, আইসা সময় দিলেন কিন্তু আপনার জিন্দেগি পরিবর্তন হইল না, তখন কি আপনার এই শোনার গুরুত্বটা পাওয়া যাবে? আপনার এই শ্রবণ করার একমাত্র মাধ্যমই হলো, একমাত্র উদ্দেশ্যই হলো যেন জিন্দেগিকে আপনি পরিবর্তন করতে পারেন। তো সেই জিন্দেগি পরিবর্তন করার জন্য আমল পরিবর্তন করতে হবে। যেভাবে আমল করে যাব সেভাবে নয়। এখন বাকি কথাগুলো শোনার জন্য আপনাদের কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, অর্থাৎ একাগ্রতা ধরে রাখতে হবে। এইদিকে মনোযোগ দিতে হবে, ওই সাইড, ডানে বামে পিছনে সামনে, শুধু মনোযোগ কোন দিকে থাকবে? বক্তার দিকে শ্রোতা মনোযোগ থাকবে। সিনা বসিনা ইলম হাসিল করতে হবে, ঠিক কিনা? এটা মনে করবেন আপনি যদি স্কুলে পড়েন, সো আপনি মনে করবেন আপনি একজন ছাত্র, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি মুরব্বী, আপনি বাবা, আপনি চাচা, আপনি খালু, যেই হন না কেন, আপনি মনে করবেন আপনি একটা ক্লাসে আছেন। কোথায় আছেন? আপনি কিছু শিখতে আসছেন বাবা। আপনি যদি এখান থেকে শিখে না যাইতে পারেন, আপনার জিন্দগি পরিবর্তন হবে না। আইসা আমি 2-4-5টা ঘটনা বইলা চলে গেলাম, লাভ নাই। আপনার জীবন পরিবর্তন হবে? হ্যাঁ, আপনি একটু মজা পাবেন, সাময়িক তৃপ্তি পাবেন, কিন্তু জিন্দেগি পরিবর্তন করার জন্য কখনো মাদ্রাসায় যান না, কখনো আলেমের কাছে গিয়ে বলেন না, বাবা দেখেন তো আমার এই সূরাটা হচ্ছে কিনা, আমি আলহামদু পড়তেছি না আলহামদু পড়তেছি, অথচ আমি নিজেকে মনে করতেছি বিরাট বড় জ্ঞানী, ঠিক কিনা? এখন মৃত্যু আমার কাছে আসবে। মৃত্যু যদি আসে, বান্দা আল্লাহর কাছে প্রথম প্রশ্ন করে, আল্লাহ মৃত্যু আমার কাছে আসবে, ইফ আই রান অ্যাওয়ে ক্যান ডেথ ক্যাচ মি, আমি যদি মৃত্যু থেকে পলায়ন করি আমি কি বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি লোহার বাক্সের ভিতরে থাকো না কেন। সেকেন্ড কোয়েশ্চেন করবে, যখন when death comes what will happen 1 second before or after, যে যখন মৃত্যু আসবে তখন কি 1 সেকেন্ড এদিক সেদিক হবে কিনা? আল্লাহ উত্তর দেয় সূরা আরাফের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসবে 1 সেকেন্ডও মৃত্যুকে এদিক সেদিক হবে না। থার্ড কোয়েশ্চেন, আল্লাহ বান্দা আল্লাহর কাছে বলে, তার মানে ডেথ ইজ সার্টেন রাইট, মৃত্যু কি তাহলে নিশ্চিত? আল্লাহ বলে, বান্দা তোর এত কিছু বলার পরেও তুই বুঝোস না? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতের দিকে তাকা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। একদিন তোমারি নাম, চোখটা বন্ধ করেন সবাই চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন না, একটু 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো
কবরের মান সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। চোখ খুলেন। মৃত্যুর কথা কি স্মরণ হয়েছে? হয়েছে কিনা? তা মৃত্যুর জন্য ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার। সুনানে তিরমিজি 3540 নম্বর হাদিসের বর্ণনা, সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, বান্দা আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার গুনাহের পরোয়া না কইরে তোমাকে ক্ষমা করে দিব। হাদিসের শেষ অংশে এসেছে, ইবনে আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবি আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। আমি আল্লাহ, বান্দা যখন আমার কাছে আসবে, দুনিয়ার সম পরিমাণ গুনাহ নিয়েও যদি বান্দা আমার কাছে আসে, আমি আল্লাহ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ সম পরিমাণ মাগফিরা ক্ষমা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবো, কিন্তু শর্ত একটাই, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, বাবা আল্লাহর সাথে কোনোদিন শরীক করিও না কাউকে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ হয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরীক করবে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তাকে তার শাস্তি বুঝিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না একবারও। তাহলে আমরা কি সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই? তাদের সামনে আমাদের কি করা যাবে না? বলেন না, তাদের মতো হওয়া যাবে? হওয়া যাবে না। সহিহ বুখারী 7047 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটি চুল্লির নিকট নিয়ে আসা হলো। কোথায় নিয়ে আসা হলো? চুল্লি বুঝেন? একটা আগুনের ঝোপের মধ্যে নিয়ে আসা হইল। তখন আগুনের ঝোপের মধ্যে নিয়ে আসার পরে তিনি বললেন, সাআলতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, এই যে আমি দেখতেছি আমার সামনে উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় পুরুষ এবং মহিলা আগুনে জ্বলতেছে, এর কারণ কি? ফাকাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই জুনাত, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জিনাহে লিপ্ত ছিল। কোথায় লিপ্ত ছিল? জিনাহে লিপ্ত ছিল। যুবক ভাইরা আমার, জিনা হয় না, গুনাহ হয় না? হয়। চোখের পলক পরে, চোখের পলক পরে না, একবার দেখিলে তো চোখের পলক পরে না, চোখের পলক ফালাতে হবে। যখন চোখের পলক ফালাতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, সূরা মুমিনুনের ভিতরেও বলেন, সূরা ফুরকানের ভিতরেও বলেন, বিভিন্ন আয়াতে বলা হয়েছে, ওই জিনিসটার ফায়দা আমরা কি করতে পারবো? হাসিল করতে পারবো। সুনানে ইবনে মাজার 4262 নম্বর হাদিসের বর্ণনা, সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিসের বর্ণনা, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলের সাথে ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, এক জানাজায় গেলাম আনসারী ব্যক্তির। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসে গেলেন। কবরের পাশে বসার পর সাহাবায়ে কেরাম বলেন, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমরা এমন ভাবে রাসূলের সামনে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। বলেন তো, মাথার উপর যদি পাখি বসে আছে, এমন অবস্থায় আমরা থাকি, আমরা লড়তে পারবো? লড়লে কি পাখি উইরা যাবে? উইরা যাবে না? পাখি উড়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলের সামনে এমন ভাবে বসেছিলাম যেন, হাদিসের নাম্বারও মনে রাখেন, আপনারা গিয়ে মিলাবেন ইনশাআল্লাহ। তারপর সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলের সামনে এমনভাবে বসলাম, আমাদের মাথার উপর পাখি বসে আছে। তো পাখি বসে থাকার ফলে আমরা এমনভাবে বসেছি, আপনারা কিভাবে বসেছেন? তাফসীরুল কোরআন মাহফিলে বসার তরিকা এটা, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদেরকে ছোট করতেছি না,
আমি আপনাদেরকে ছোট করতেছি না, কোরআনের কথা শুনবো তখন আমাদের মনোযোগ কনসিস্টেন্সি এমন থাকবে যেন আমরা আল্লাহর সামনে বসে আছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে অথবা আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, কথা লম্বা করবো না, যেটা বলতেছে ওইটা বলি, বাহিরের কথা আলোচনা বাদ। তো সাহাবায়ে কেরাম বলেন আমরা রসুলের সামনে এভাবে বসেছি, তো বসার আদব শিখিয়ে দিয়েছেন। এরপর সাহাবায়ে কেরাম বলেন ওফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, রসুলের হাতে একটি লাঠি ছিল যার মাধ্যমে তিনি জমিনের ভিতরে আঁকাআঁকি করতেছিলেন। তো আঁকাআঁকি করার ফলে সাহাবায়ে কেরাম সাহস পায়নি যে আল্লাহ রসুলকে কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করবে। ফারাফা রাসাহু, কিছুক্ষণ পর রসুল নিজেই তাকাইলেন, তাকাইয়া বললেন ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান, আমি কিন্তু আমার মন গড়া কোনো কথা বলতেছি না, আমি যতক্ষণ কথা বলবো, যতক্ষণ সুযোগ পাবো ইনশাআল্লাহ কোরআন হাদিস, শুধু হাদিসের কথা বলবো, যেহেতু কোরআনের কথা বলার সময় আমার হাতে নেই। তো যাই হোক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে সাহাবাদের দল, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কেন কবরের আযাব থেকে পানা চাও? কারণ কবরের আযাব এমন ভয়ঙ্কর, যদি মুমিন হও তাহলে তোমাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি। সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিসের বর্ণনা, ইন্নাল আবদাল মুমিনা ফি ইকবালিন মিনাল আখিরা ওয়া ইনকিতাইম মিনাদ দুনিয়া, মুমিন বান্দার যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার সময় হবে, ঠিক তখন আল্লাহ তাআলা মুমিন বান্দার সামনে উপস্থিত হওয়ার জন্য কয়েক দল ফেরেশতা পাঠিয়ে দিবেন। মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। তাদের সাথে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি দেওয়ার ফলে তারা রসুলের সামনে আইসা এমনভাবে বসবেন যেন মনে হচ্ছে তারা তালিম নিতে আসছেন। বান্দা, যে বান্দা কবরে যাবে দুনিয়া থেকে, সেই বান্দার সামনে এমনভাবে আসবে, বসবে, মনে হবে যে সেই বান্দা কবরে যাচ্ছে না, বরং ওই ফেরেশতারাই কবরে যাচ্ছে, এতটা তাজিমের সাথে বসবে। এরপর সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, কাহিনী একটা ঘটবে, সেটা কি মালাকুল মাউত আসবে। এই যে আরেকটা প্রচলিত ভুল ধরিয়ে দিই, সূরা সাজদার 2 নম্বর পৃষ্ঠা খুলবেন। সূরা সাজদার কয় নম্বর পৃষ্ঠা? 2 নম্বর পৃষ্ঠা। সেখানে আসছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, মালাকুল মাউতকে তোমাদের মৃত্যুর জন্য নির্ধারণ করা হয়েছে। কাকে নির্ধারণ করা হয়েছে? কাকে নির্ধারণ করা হয়েছে? বলেন না, আজরাইলকে নির্ধারণ করা হয়েছে। কাকে? আজকে থেকে আজরাইল বলবেন। আজরাইলকে একা সবার জান কবজ করতে পারে? হ্যাঁ, কোরআনে কোন জায়গায় এসেছে, হাদিসে কোন জায়গায় এসেছে আজরাইল শব্দ? এসেছে? আসেনি, বরং মালাকুল মউত এসেছে। আজরাইল হলো লিডার। আপনারা ধরেন বিভিন্ন দল করেন বিভিন্ন মানুষ, আমি দল নিয়ে কোনো কথা বলার জন্য আসি না, আমি হাদিসের কথা বলার জন্য আসছি, হাদিসের কথাই বলবো ইনশাআল্লাহ। তো মালাকুল মউত আসবে, আজরাইল আসবে না। আজরাইল হলো লিডার, আজরাইল সবারকে রেফার করে, নির্দেশ দেয়। আপনাদের দলের লিডার আপনাদেরকে নির্দেশ দেয় না যে বাবা তুমি 4 আসনে এমপি পদে দাঁড়াবে, 3 আসনে এমপি প্রার্থী হবে, বলে না? বলে নাকি আপনারা মন মতো দাঁড়ান? হ্যাঁ, স্বতন্ত্র কিছু আছে, ওইটার আলাপ বাদ, কিন্তু দল থেকে যারা নির্ধারণ করে তারা তো দল থেকে নির্বাচন করে, ঠিক না? আচ্ছা যাই হোক, তো মালাকুল মউত এরকম, নিজে কি আদেশ দেয় আর বাকিরা কি করে? বাকিরা এই তো একজন পাওয়া গেছে যে মনোযোগ দিয়ে কথা শুনতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন। তো এরপরে মালাকুল মউত আসবে। কে আসবে? মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রাব্বিন রাদিন গায়রি গাদবান, হে পবিত্র আত্মা বের হয়ে আসো ওই রবের দিকে যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, দিল থেকে বলেন না একবার সুবহানাল্লাহ, দেখবেন চোখে পানি চলে আসবে। একটা বার দিল থেকে বলেন না সুবহানাল্লাহ, চোখে পানি এসে যাবে। তারপর মালাকুল মউত আয়েশা যখন বলবে হে পবিত্র আত্মা বের হও ওই রবের প্রতি যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এরপর হাদিসের ভিতরে আসছে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, অর্থাৎ
একটা গ্লাস হাতে নিয়ে ওই গ্লাসটা উল্টাবেন, দেখবেন পানি এত সুন্দরভাবে পড়বে যেন মনে হচ্ছে একটা আর্ট হচ্ছে, একটা চিত্র আঁকানো হচ্ছে। ঠিক ওই রকম ভাবেই মুমিন বান্দার অন্তর থেকে তার রূহটা বের হয়ে আসবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, যেই দলের হাতে জান্নাতের কাফন ছিল তারা বলবে মালাকুল মাউত দেন দেন, আমার কাছে দেন, আমি এটাকে জান্নাতের কাফন দিয়ে মুড়াইয়া দিই। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এরপর আরেক দল ফেরেশতা, যেই দল ফেরেশতার হাতে ছিল সুগন্ধি, সেই সুগন্ধিওয়ালা ফেরেশতা বলবে দেন আমার কাছে, এবার তো দেন, আপনি আর কতক্ষণ হাতে নিয়ে থাকবেন। এরপর সে সুগন্ধি মাইরা দিবে, ফায়াসাদুনা বিহা ইলাস সামা, মালাকুল মউত বলবে তোমাদের কার্যকলাপ শেষ হয়েছে, এবার আমাকে এই রূহটা নিয়ে যেতে দাও, আমার আল্লাহ অপেক্ষা করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, এই রূহটা নিয়ে আকাশের দিকে রওনা হবে। পথিমধ্যে বিভিন্ন ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কার রূহ, মান হাদিহির রূহ, এই রূহটা কার? তখন এই মালাকুল মউত বলবে এটা হলো ওই পবিত্র হাদিহি নাফসুন হামিদা ইলা রাব্বিন রাদিন গায়রি গাদবান, যেই নফস অর্থাৎ যেই রূহের প্রতি তার রব সন্তুষ্ট হয়ে গেছে। এরপর আপনাদের ভিতরে প্রচলিত ভুল আছে, সুনান ইবনে মাজার 2434 নম্বর হাদিসের বর্ণনা। আপনাদের ভিতরে ভুল কি আছে? লা ইউগলাকুর রাহান ওয়া লাহু গুনমুহু ওয়া আলাইহি গুরমুহু। আপনারা আল্লাহর রাস্তে কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। অনেক কথা অনেকের বিরুদ্ধে যাবে। সমাজে বন্ধক দেওয়ার মাসলা আছে আছে বন্ধক দিয়ে আপনি ধরেন একজন মানুষের কাছে একটা জিনিস বন্ধক দিলেন, এরপরে তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলেন। ওই 1 লক্ষ টাকা নেওয়ার পর আপনার কাছে যে জিনিসটা বন্ধক দিল সেই জিনিসটা আপনি ব্যবহার করেন, ঠিক না? ব্যবহার করেন না? ওই জিনিসটা ব্যবহার করেন না, কিন্তু এই ব্যবহার করা জায়েজ নাই। যতক্ষণ করবেন ততক্ষণ সুদের কারবার হবে। আজকে থেকে করবেন? বলেন না করব না, বলেন করব করব না, এই সমস্ত কাজ আমরা করব না। এরপরে আর 2টা প্রচলিত ভুল বলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। এরপরের প্রচলিত ভুলটা হলো সহিহ বুখারীর 1286 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 2659 নম্বর হাদিসের বর্ণনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সমাজের ভিতরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আছে কি নাই? আছে আছে মনে হয় নাই। ইন্না লিল্লাহ বলেন না, বলেন। আজকে থেকে এটা না বলে কি বলবেন? বলেন আমার সাথে একবার বলেন, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর পক্ষ থেকেই এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে কি করব? মুভ করব, আল্লাহর দিকেই কি ফিরে যাব। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা ঘরে ঘরে হয়, সুনান ইবনে মাজার 1612 নম্বর হাদিসের বর্ণনা। সেখানে এসেছে যখন কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে, আমি আবারও বলতেছি কেউ মন খারাপ করেন না যে হুজুর আমাদেরকে কি বইলা গেল। হুজুর মনে হয় আমি হাদিস নাম্বারও বলে দিতেছি, আপনি সেখানে গিয়ে খুঁজ নেন ইনশাল্লাহ, এবং ভিডিওটা রেকর্ড হইতেছে হয়তো। যাই হোক, এই সমস্ত জিনিস ওইখানেও পাবেন। সেটা হলো ইবনে মাজার 1612 নম্বর হাদিসের বর্ণনা। সমাজে যখন কেউ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, 3 দিন নির্ধারণ করে খাওয়ানো, 40 দিন নির্ধারণ করে খাওয়ানো, এটা বেদাত। এটা কি বেদাত? কথা হয় না, আমি মন বুঝতে পারতেছি আপনাদের কষ্ট লাগতেছে। আরে আমার বাবার জন্য খাওয়াবো, আমার মায়ের জন্য খাওয়াবো, আমি কেন 3 দিন নির্ধারণ করবো? আমি প্রতিদিন তার জন্য রূহের মাগফিরাতের জন্য খাওয়াবো। আমি 3 দিন নির্ধারণ করে কেন খাওয়াবো বাবা? আমি 40 দিন নির্ধারণ করে কেন খাওয়াবো? আমার মায়ের ইবাদত দরকার, আমার মায়ের সওয়াব দরকার, আমি প্রত্যেক দিন খাওয়াবো। আজকে থেকে প্রত্যেক দিন খাওয়াবেন। কেউ মারা গেলে খাওয়াবেন তো? এই যে হাদিসগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এসেছে, কিন্তু আজকে আমাদের এই দেশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের কাছে কোনো ব্যক্তি
আয়েশা খবর দেয় যে আমরা তো হাদিস শুনে এসেছি। কি শুনে এসেছি বাবা? হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ অমুক কথা বলছে। মেহমান চলে এসেছে। তো আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমরা বলি না যে হাদিসে আছে, কোরআনে আছে, বলি, কিন্তু যাচাই করি? যাচাই করি? যাচাই করি না। তো যাচাই যেহেতু করি না, তার মানে যাচাই বাচাই ছাড়া কিছু বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সহিহ বুখারীর 6136 নম্বর হাদিসের বর্ণনা। সেটা কি? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর একটাও মিথ্যা অপবাদ দিবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার স্থানকে সে যেন জাহান্নামের ভিতরে বানায় নিল। বলেন নাউযুবিল্লাহ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রসুলকে নিয়ে কটূক্তি করে, যাদের মনের ভিতরে রসুলকে নিয়ে কটূক্তি করে, আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখেছো, নতুন বাংলাদেশ দেখেছো, সবুজ বাংলাদেশ দেখেছো, ইসলামের বাংলাদেশ দেখো নাই। পরিষ্কার ভাষায় তাদেরকে বলতে চাই, I will challenge your ability of the master. The Prophet Muhammad sallallahu alaihi wasallam was extremely simple in his deportment. He devoted all his energies gently to the administration of the newborn state and to the good of people. আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, রসুলের গোটা চরিত্রের ভিতরে, গোটা জিন্দেগির ভিতরে এমন কোনো কাজ দেয় যে কাজের মাধ্যমে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে। আর সেই রসুলকে নিয়ে তুমি কটূক্তি করো, আর সেই রসুলকে যে আল্লাহ মুহাব্বত করে, যে আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে দুনিয়াতে পাঠাইছে, সেই আল্লাহকে তুমি গালিগালাজ করো। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা উলামায়ে কেরামকে পরিষ্কারভাবে চিনতে পারো নাই। যে উলামায়ে কেরাম রসুলের কাঁধে একটা কলঙ্কের দাগ আসলে, আল্লাহর নামে কোনো মিথ্যা অপবাদ আসলে রুখে দাঁড়াতে 1 সেকেন্ড দেরি করবে না। ওয়ালা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত চেক করেন। আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে, 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে, ইউদাআফ লাহুল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তোমাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তুমি আল্লাহর নামে অপবাদ দিয়েছো। আমরা দিব আজকে থেকে? দিব? তাহলে আমরা যে জিনিসগুলো শুনলাম, এই জিনিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন হাদুন বলেন না, নামটা বলেন, একটু নামটাই শুনি আপনাদের মুখ থেকে। মাহাদুন নুকবা। কোরআনে কারীম শুদ্ধভাবে শিখলে, দোয়া শুদ্ধভাবে শিখলে, প্রচলিত ভুল জানার জন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে? এতক্ষণ যা বয়ান করলাম এটার দ্বারা কি বুঝলেন বলেন তো? নিজে সংশোধন হতে হবে, নিজের সন্তানকেও সহি বুঝ, দ্বীনের বুঝ দিতে হবে। দিতে হবে না? দিতে হবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় দিব। যখন আমি সন্তানকে মাদ্রাসায় দিব, তখনই আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না, বরং বলতে পারবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলতে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله বলবেন না? এই জিনিসগুলো কোথায় গিয়ে শিখতে পারবেন বলেন তো? আলেম উলামাদের কাছ থেকে শিখতে হবে, হিফজ শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে। আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে আইসা একটা দিন বলছি যে হুজুর, কয়েকজন পাওয়া যাবে, অলমোস্ট 95% মানুষ এমন পাওয়া যাবে যারা কোনোদিনও যান নাই, বরং বাজারে চা স্টলে বইসা আড্ডা দিবেন, অমুক হুজুর তো এটা ভুল বলছে, বক্তা এসে কি বইলা গেল ভুলভাল। বলবেন না এই যে আমি এখান থেকে বাইর হয়ে যাওয়ার পরেই মিনিমাম ওইদিকে যায় আমার কানে আসবে 4-5 জন বলতেছে আজকে যে কথাগুলো আসলো হুজুর কি বুঝাইলো উল্টা পাল্টা। বলবেন না? বলবেন। আবার আমার আসার পথে একজন বইলা বইছে, হুজুর আপনার তো পুরো আসিফ হুজুরের মতো দেখা যায়। আপনার কিসের মতো দেখা যায়? আরে আমি আসিফ হুজুর, আমার চেহারা একটা, আসিফ হুজুরের চেহারা আরেকটা। এক একজনের এক এক রকম দেখা যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক বিশেষত্ব দিয়ে বানাইছে। তাই কখনো কি জানি বলে এটারে ইংরেজি ভাষায় বলেন তো একটু,
আমি এটা বলি শেষ করে দিব, হুজুর অনেকক্ষণ ধরে বসে আছে। কি বলে এটারে? কম্পেয়ার। কি বলে? একজনের সাথে আরেকজনকে মিলানো না। এক একজন এক এক, এই যে এখানে আমার আগে যিনি বয়ান করে গেল ওনাকে চিনেন আপনারা? উনি কে? আপনাদের মসজিদের খতিব। এই যে দেখছেন আপনাদের মসজিদের খতিব, উনি কিন্তু অনেক বড় একজন শাইখুল হাদিস সাহেব, মাখজান মাদ্রাসা হাফিজ হুজুরের ছেলে। আল্লাহু আকবার, এমন একজন মানুষকে আপনারা পেয়েছেন। তারপরে এই যে আমাদের এখানে উপস্থিত আছেন মুফতি রবিউল ইসলাম সাহেব, উনিও কিন্তু অনেক যোগ্য একজন ব্যক্তি। আমি যে এখানে কথা বলতেছি, আমি নিজে শুরুতে অনেক ভয় পাইছিলাম, এই জন্য দেখছেন না আইসা ওই কর্নারে বসে গেছি, এখানে বসি নাই। আমি আইসা ভয় পেয়ে গেছিলাম, এত বড় বড় ব্যক্তিদের সামনে আমি কথা বলবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে, আমি অহেতুক কোনো কথা বলছি? যতক্ষণ কথা বলছি হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলছি? আচ্ছা যাই হোক, অন্তত এই জিনিসটার মানে কি জানি বলে এটারে, ভারত তো আমার ভিতর থেকে ছুটে গেল যে আমি অনর্থক কোনো কথা বলি নাই। তাই আপনারা দয়া করে আল্লাহর রস্তে কেউ বলবেন না যে হুজুর কি বইলা গেল, এভাবে করে শেষ করে দিবেন না। যা বলছি ওটার উপর আমল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।